৬ বছর বয়সী হৃদয় যখন পরিবারের কর্তা। মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। যে বয়সে প্রাইমারি স্কুলে ছুটাছুটি করার সময়, সে বয়সে বাবা মার মুখে দুমুঠো আহারের যোগান দিতে সড়কে ফেরি করতে হচ্ছে। বলছিলাম ৬ বছর বয়সী শিশু হৃদয়ের কথা। পরিবারের কর্তা অসুস্থ হওয়ার কারণে কর্তার দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে। ছোট হৃদয়ের ইচ্ছে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, ভালো চাকুরি করে বাবা মায়ের মুখে হাসি ফুটাবে। তবে এখন তার স্বপ্ন আর ইচ্ছে দুটোই যেন শুধুই মরীচিকা। বাবা রিক্সা চালাতো, কিন্তু তীব্র শ্বাসকষ্টজনিত রোগের কারণে তিনি এখন শয্যাশায়ী। 2 ভাইয়ের মধ্যে ছোট ভাই হৃদয়। বড় ভাই পরিবার নিয়ে আলাদা থাকে। স্বামী অসুস্থ হবার পর বাসার কাজ করে সংসার চালাতেন হৃদয়ের মা। পরে স্বামীর সেবা করতে সেটিও ছেড়ে দেন। নামে সংসারে দুঃখ দুর্দশার ছায়া। উপায় না দেখে অবুঝ শিশু বেলুন বিক্রি করতে পথে নামে। জানা গেছে শিশু হৃদয় সারাদিন বেলুন বিক্রি করে 500 টাকার মতো আয় করেন। আগ্রাবাদে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সামনে চলে তার ব্যবসা। সারাদিন সামান্য কিছু আয় করলেও একটি বনরুটি খেয়ে দিন পার করেন হৃদয়। দিন শেষে আয়ের পুরো টাকা তুলে দেয় মায়ের হাতে। পাঠানটুলি 12 কোয়ার্টারে ভাড়া বাসায় থাকেন হৃদয়ের পরিবার। তার আয় থেকে কেনা হয় অসুস্থ বাবার চিকিৎসার ঔষধ, দিতে হয় ঘর ভাড়াও। এ ব্যবসা ছাড়া আর কোনো অর্থের জোগান নেই তাদের। প্রতিবেদনটি দেখার পর দরদ জাগবে সবার মনে। এগিয়ে আসবেন সবাই, পাশে দাঁড়াবেন ছোট্ট হৃদয়ের, এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল। আমার নাম হৃদয়। আমি সকাল 10টা থেকে বিকাল 7টা পর্যন্ত বেলুন বেচি। আমি সংসার চালাই, আমি বেলুন বেচি। আমার ভাই আছে, আমার আব্বু আছে, আম্মু আছে, আমি আছি। 500 টাকা। কত টাকা আয় হয়? 250 টাকা। চলে, অল্প একটু চলে। 50 টাকা। ছোট বাচ্চা, ও তো সবসময় ছোট 6-7 বছরের একটা বাচ্চা, ও যে বেলুন বিক্রি করে, এটা তো আমাদের দেশে তো দেখতে ভালো লাগতেছে না। তো আমাদের সরকারের উচিত যে ছোট বাচ্চাদেরকে ফ্রিতে এডুকেশন দেওয়া, যাতে ওরা হচ্ছে ভালো একটা না ওরা কাজও করবে এবং সাথে পড়ালেখাটাও যাতে করতে পারে। কারণ ওদেরকে যদি ফ্রিতে কিছু খাবারের মাধ্যমে কিংবা কোনো টাকা পয়সার মাধ্যমে পড়ালেখার সুযোগ করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় ওরা এই কাজ করার পাশাপাশি ওরা পড়ালেখাটাও করতে পারবে এবং নিজের যোগ্যতায় দাঁড়াতে পারবে। সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আমরা জনগণরা এবার কি করব? আমার কথা হচ্ছে সেটা। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন এদের মতো ছেলেদেরকে যদি দেখি, তারা এখন স্কুলে যাওয়ার পথে, তারা স্কুলে যাওয়ার সময় এখন যদি এই বয়সে তারা যদি বেলুন বিক্রি করে ফ্যামিলির হাল ধরে, এটা অনেক দুঃখজনক। এই বয়সে সে লেখাপড়ার কথা, খেলাধুলার কথা, আজকে সে ফুটপাতে বেলুন বিক্রি করতেছে। আমি মাননীয় সরকারের কাছে আবেদন করতেছি, এটাই আমার অনুরোধ, এদের মতন বাচ্চাদেরকে, অসহায় ছেলেদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের দেশে অনেক বিত্তশালী প্রভাবশালী লোকরা আছে, তারা যদি এসব ছেলেদেরকে যদি সহযোগিতা করে ফ্যামিলির হাল ধরে, তাহলে ওরা পেটে পাতে চলতে পারবে। এরা ছোটোখাটো ব্যবসা করুক, কোনো সমস্যা নেই। ফাঁকে ফাঁকে এদেরকে একটু লেখাপড়ার সুযোগ করাটা অনেক উত্তম। তারা আগামী দিনের ভবিষ্যৎ। দেখি অনেক দুঃখ লাগতেছে। আমাদের ছেলে থেকে ছোট, এই মুহূর্তে এদের পড়াশোনা করার উচিত। এখন এই সময় যখন আমার আপত্তি দেখি, ওনাকে আমার দুঃখ লাগতেছে। আমাদের সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে, এদের ছেলে মেয়েদের কাছে যেন একটা ব্যবস্থা করে দেয়, সুব্যবস্থা করে দেয়, এরা যেন পড়ালেখা করতে পারে, এদের যেন এই অবস্থা থেকে ফিরে আসতে পারে। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যেন আরো সুন্দরভাবে এই বাচ্চাদের যেন একটা সুন্দর কামনা হয়, এই আশা করি। আমাদের জন্য দুঃখকর যে ও আমাদের থেকে বয়স অনেক ছোট। আমরা ক্লাস 9-এ পড়ি মুসলিম হাই স্কুলে।
এখন ওকে সড়কে আমরা যখন এই বয়সে খেলাধুলা বয়স, আমরা যখন এই হাতে কলম নিয়ে পড়ালেখা করি সেই বয়সে যদি আমরা রাস্তাঘাটের ছেলেদেরকে যদি দেখি বেলুন বিক্রি করতে, তখন এটা আমাদের জন্য দুঃখকর। আমাদেরও খারাপ লাগে অনেক ওদেরকে যখন আমরা দেখি। অবভিয়াসলি আমাদের অনেক খারাপই লাগতো, কারণ এই বয়সে সংসারে হাল ধরা তো এত সোজা না। প্রতিদিন স্কুলে যাই, ওদেরকে যখন দেখি তখন আমাদের মন অনেক খারাপ লাগে। দর্শক, এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।